নির্বাচনের আগের ঢাকা বড় চেনা অথচ অচেনা। 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশিরভাগ মানুষ ভোট দিতে বাড়ি ফিরেছে, যে কারণে রাজধানী যেন হঠাৎ করেই হালকা হয়ে গেছে। ব্যস্ত শহরের রাস্তাগুলো এখন তুলনামূলক ফাঁকা, গণপরিবহনের সংখ্যাও হাতে গোনা। ঠিক যেমনটা দেখা যায় ঈদের আগে, মানুষ যখন আপন ঠিকানার টানে শহর ছাড়ে আর ঢাকা পড়ে থাকে এক ধরনের নীরব উৎসবের আবেশে। চারপাশে নেই চিরচেনা যানজটের চাপ, নেই অফিসগামী মানুষের তাড়াহুড়া, সড়কে রিক্সা আর পাঠাও ড্রাইভারদের দৌরাত্ম্য, ফাঁকা রাস্তায় দ্রুত যাতায়াত। সব মিলিয়ে শহর জুড়ে ঈদের আগ মুহূর্তের মতোই এক স্বস্তির অনুভূতি। নির্বাচনের আগের এই সময়টা ঢাকার জন্য এক অদ্ভুত বিরতি। যেই শহরটি বছরের বেশিরভাগ সময় যানজট, কোলাহল আর তাড়াহুড়ার প্রতীক, সে শহরই হঠাৎ যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। অফিস পাড়া, বাণিজ্যিক এলাকা, আবাসিক সড়ক, সবখানেই মানুষের উপস্থিতি কমেছে। ঢাকাবাসীর বড় একটি অংশ ভোট দিতে নিজের গ্রামে, নিজের শহরে ফিরে যাচ্ছে। আর সেই সঙ্গে রাজধানীর দৈনন্দিন চিত্রে এসেছে দৃশ্যমান পরিবর্তন। ফাঁকা ঢাকায় ঠিক যেন ঈদের আমেজ। রাজধানীর এই রিকশাওয়ালার কণ্ঠেও সেই উচ্ছ্বাস, যদিও যাত্রী কম থাকায় আয় রোজগারেও ভাটার টান তার। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. খুব ভালো লাগতেছে, যানজট নাই, রাস্তাঘাট খুব ফাঁকা, ঈদের চেয়েও ফাঁকা, যাত্রী নাই, ট্রিপ নাই, তা হিসাবে খুব ভালো লাগতেছে। অনেকে মনে করেন এই ফাঁকা ঢাকাই আসল ঢাকা, যেখানে রাস্তায় চলাচল সহজ, বাতাস কিছুটা হলেও স্বস্তিদায়ক আর সময় নষ্ট হয় না যানজটে আটকে থেকে। আবার কেউ কেউ বলেন এই নীরবতাই প্রমাণ করে ঢাকা মূলত কাজের শহর। কাজ নেই তো শহরও যেন স্তব্ধ। ফাঁকা ঢাকায় যাত্রী নেই, তবুও ফাঁকা ঢাকা দেখে ভালো লাগছে এই রিক্সাওয়ালার। ওই রাস্তাঘাট ফাঁকা দিলে, তবে দেশে সবাই গেছে ভোট দিতে, এটা আর খুব ভালো লাগতেছে। প্রথমবার ভোট দিতে যাবেন এই নিরাপত্তা প্রহরী। তিনি এমন যানজটমুক্ত ঢাকা ভবিষ্যতেও দেখতে চাইলেন। ঢাকা শহর বিগত ঈদের মতন বন্ধ, এ কারণে অনেক খুব ভালো লাগতেছে। সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন, সে কারণে আরো ভীষণভাবে ভালো লাগতেছে, কারণ প্রথমবার ভোট দিতে যাবো ইনশাল্লাহ। ফেব্রুয়ারির নির্বাচন শুধু রাজনৈতিক বাস্তবতাই নয়, রাজধানীর সামাজিক ও নগর জীবনের গতি প্রকৃতিও নতুন করে চোখে আনে। ভোট দিতে বাড়ি ফেরার মানুষের ঢল ঢাকাকে সাময়িকভাবে হালকা করে তোলে। আর সেই হালকা ঢাকায় হয়তো মনে করিয়ে দেয় শহরটাকে বাঁচিয়ে রাখতে হলে শুধু নির্বাচন নয়, প্রয়োজন পরিকল্পিত জীবনধারা আর টেকসই নগর ব্যবস্থাপনা। শুধু ঢাকা নয়, পুরো দেশ যেন নির্বাচনের পর শান্তিময় পরিবেশ বিরাজ করে, এটাই চাওয়া এই পথচারীর। জনশূন্য এই রাজপথ আর নিঃশব্দ চারপাশ যেন এক অচেনা নগরের গল্প শোনায়। নির্বাচনের এই সাময়িক নীরবতা মনে করিয়ে দেয় যান্ত্রিক শহরেও নাগরিকেরা শান্তি খোঁজে, কিন্তু থিতু হতে পারেন না। ভোট আসবে, ভোট যাবে, মানুষ আবারও ফিরে আসবে যান্ত্রিকতার টানে। শহরটা আবার তার চিরচেনা যানজট আর হাহাকারে ভরে উঠবে। তবে এই কয়েকটা দিন যে ফাঁকা শহরটা এক চিমটি নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল নাগরিক ব্যস্ততায়, সেটাই বা কম কিসে। ঢাকার এই শান্ত রূপটাও যেন এক অদ্ভুত মায়া। এরকম পরিবেশ, শান্ত নিরিবিলি পরিবেশ আগে দেখা যায়নি। খুব যানজট ছিল, এখন যানজটটা মুক্ত হয়ে গেছে। আমরা এই স্বাভাবিক পরিবেশটা সবসময় আশা করি। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।